আজকের এই ঘটনাটি এক বোনের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। আমি তার ভাষায় আপনাদের পড়ে শোনাচ্ছি। আমার সম্পর্ক ছিল মুম্বাইয়ের সাথে, কিন্তু কপাল যেন আমাদের সেখানে থাকতে দিতে চাইছিল না। আমার আব্বু আমাদের নিয়ে অন্য এক শহরে চলে গেলেন। নতুন শহর, নতুন জমি, কিন্তু কপাল একই রকম পুরনো। আমরা এতই গরিব ছিলাম যে কখনো একবেলা খাবার পেতাম, তাহলে আরেক বেলা পেতাম না। বাড়ি ছিল মাটির, দেয়াল কাঁচা, ছাদের ওপর কাঠের বাল্লি, আর তার ওপর কাদা। গরমে বাসায় অসহ্য গরম পড়ত। শীতে দেয়াল দিয়ে হাওয়া ঢুকত। আব্বু ট্রাক ড্রাইভার ছিলেন। 15 দিন বাইরে থাকতেন। যে টাকা দিয়ে যেতেন তা 10 দিনে শেষ হয়ে যেত। তারপর বাড়িতে নীরবতা এবং খালি হাড়ির শব্দ। আমি তখন শুধু 4 বছরের ছিলাম। ভালোই ক্ষুধা লাগতো। আম্মার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। আমি বাইরে মাঠে চলে গেলাম। বালিতে আঙ্গুল দিয়ে খেলছিলাম। হঠাৎ আঙ্গুল শক্ত কিছুর সাথে ঠেকে গেল। বালু সরালাম। 4 আনার একটি মুদ্রা, তারপর আরেকটি, তারপর তৃতীয়টি, তারপর যেন পুরো খাজানা বালুর নিচে। আমি 2 হাত ভর্তি মুদ্রা নিয়ে আম্মার কাছে দৌড়ে গেলাম। আম্মা ভাবলেন আমি নিশ্চয়ই চুরি করেছি। তিনি আমাকে বকাঝকা করলেন। আমি কাঁদছিলাম, কিন্তু আমিও কিছু বুঝতে পারছিলাম না। এটা কি হলো? এটা আবার ঘটল। তারপর তৃতীয়বার, তারপর চতুর্থবার। যখনই বাড়িতে চরম অভাব হতো, আমি বালুতে গেলে মুদ্রা পেতাম, যেন মাটি আমাকে দিচ্ছে বা কেউ যেন আমাকে দিচ্ছে। মানুষ বলতে শুরু করলো, এই মেয়ে ঠিক না, তার সাথে কিছু আছে। আমি অসুস্থ হতে লাগলাম। কখনো তীব্র জ্বর, কখনো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। শেষ পর্যন্ত আমার নানা হাজি আব্বা আমাদের আবার মুম্বাই নিয়ে গেলেন। সেখানে পরিস্থিতি একটু ভালো ছিল, কিন্তু ঘটনাগুলো শেষ হয়নি। আমি বড় হতে লাগলাম, আর আমার চারপাশে অস্বাভাবিক জিনিস বাড়তে লাগলো। 16 বছর বয়সে আমার বিয়ে হয়ে গেল। আমি তখনও বাচ্চা। আমার স্বামী ছিল খারাপ, মারধর, মানসিক যন্ত্রণা, আর অনেক কিছু যা ভাষায় বলা যায় না। একদিন সে আমাকে এত মারল, আমি আধা অজ্ঞান হয়ে পড়লাম। এবং ঠিক সেই মুহূর্তে সে আমার পেছনে কাউকে দেখল। সে বলে, একজন সাদা কাপড় পরা বুড়ো আমার পেছনে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি তুমি এই মেয়েকে হাত দাও, আমি তোমাকে মেরে ফেলবো। বুড়োটি লম্বা হতে হতে এত লম্বা হলেন, ছাদ ছুঁয়ে ফেললেন। আমার স্বামী ভয়ে পালিয়ে গেল। আমি কিছুই দেখিনি, কিন্তু সে কাঁপছিল। এটাই প্রথম ইঙ্গিত ছিল, আমার সাথে শুধু খারাপ কিছু নেই, কিছু সুরক্ষাও আছে। কিন্তু সুরক্ষার সাথে সাথে আর কিছু আসছিল। আর আসল ভয় এখনো শুরুই হয়নি। বিয়ের সময় আরেকটি ঘটনা ঘটল, যা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। এক রাতে আমি ঘুমাচ্ছিলাম। বাড়িতে নীরবতা। কাঁচা বাড়ি ছিল। দেয়াল থেকে কাদার হালকা গন্ধ আসতো। বাইরে কোথাও দূরে কুকুর ঘেউ ঘেউ করছিল। আমার স্বামী ঘরে এলো। সে আমাকে ঝাঁকিয়ে ওঠালো। আমি সোজা উঠে বসলাম, কিন্তু পরে সে বলল, আমি ছিলাম না। আমার চোখ বদলে গিয়েছিল। সে বলতো, আমার চোখে সাদা অংশ বেশি দেখা যাচ্ছিল। চোখের মনে স্থির। আমি পলক না ফেলে তাকিয়েছিলাম। আমি কিছু বলছিলাম না, না রাগ, না কান্না, না চিৎকার, শুধু এক নিঃশব্দ তাকানো। সে আমাকে ঝাঁকালো। আমি কোনো প্রতিক্রিয়া দিলাম না। তখন সে নিজেই ভয় পেল। সে আমাকে শুইয়ে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। সকালে সে আমাকে বলল, আমার কিছুই মনে নেই। তারপর থেকেই আমার শরীর বদলাতে লাগলো। হঠাৎ দুর্বলতা, হঠাৎ তীব্র ব্যথা, কখনো কোনো কারণ ছাড়াই অজ্ঞান হওয়ার মতো অবস্থা। আমি প্রায় অনুভব করতাম কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকালে কেউ থাকতো না। তারপর মানুষ বলতে লাগলো, আমার উপর জাদু করা হয়েছে। কে করাচ্ছে সেটা তখন স্পষ্ট ছিল না। শত্রু কিন্তু অনেক ছিল। প্রথম বিয়ে ভেঙে গেল, আমি ভেঙে পড়েছিলাম। তারপর দ্বিতীয় বিয়ে হলো। এটা লাভ ম্যারেজ ছিল, কিন্তু বাড়ির লোকেরা এটাকে সাজিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ করে দেখালো। শুরুর দিকে সব ঠিক ছিল, কিন্তু কয়েক মাস পর সেই পুরনো অবস্থাগুলো ফিরে এলো। শারীরিক অসুস্থতা, 5টি অপারেশন,
মারধরের কারণে কান ফেটে যাওয়া, বাচ্চার থলিতে ক্ষতি। ডাক্তাররা চিকিৎসা করছিলেন, কিন্তু আসল কারণ ধরতে পারছিলেন না। তারপর ধীরে ধীরে আমার বিশ্বাস হতে লাগলো এটা শুধু অসুস্থতা নয়, এটা অন্য কিছু। দ্বিতীয় তালাকের পর আমি আমার বাচ্চাদের নিয়ে একটি ছোট্ট বাড়িতে থাকতাম। বাড়ির নকশা ছিল সাদামাটা। একটি ছোট্ট আঙিনা, একটি হল, একটি ঘর, একটি রান্নাঘর। গরমকালে জানালাগুলো খোলা থাকতো। আমরা হলে ঘুমাতাম। প্রথম রাত আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। একটি ছায়া, পুরো স্থির। আমি ভাবলাম ভ্রম হবে। গরমে আলো অদ্ভুত দেখায়। আমি গুরুত্ব দিলাম না। রাত 12টার পরে আমার শরীর অস্বস্তি করতে লাগলো, যেন কেউ অবিরাম তাকিয়ে আছে। আমি আবার জানালার দিকে তাকালাম। এইবার ছায়াটা পরিষ্কার, এক মানুষের মতো, কিন্তু মুখ দেখা যাচ্ছিল না। আমি লাইট জ্বালালাম, কিছুই নেই। সেই রাতে আমি যা দেখলাম তা আরো ভয়ানক। জানালার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি আমার প্রথম স্বামীর মতো লাগছিল। সে আমাকে তাকিয়ে দেখছিল। আমি দ্রুত উঠলাম, দরজা খুললাম, আঙিনা দেখলাম, ছাদে গেলাম, কেউ নেই। আমি বাচ্চাদের জাগালাম, বললাম, তোমাদের দাদাকে ফোন করো, জিজ্ঞেস করো তোমাদের বাবা কোথায়। ফোনে উত্তর এলো, তিনি তার বাবার সাথে বাড়িতে ঘুমাচ্ছিলেন। তখন আমার বিশ্বাস হয়ে গেল এটা সে নয়, এখন এটা প্রতিদিনের ঘটনা হয়ে গেল। পঞ্চম রাতে ওই ছায়ার চেহারা আমার দ্বিতীয় স্বামীর বাবার মতো লাগছিল। এখন আমি ভীত ছিলাম না, রেগে গিয়েছিলাম। আমি সিদ্ধান্ত নিলাম এবার আর চুপ থাকবো না। কিছুদিন পরে সে আবার এলো। এবার তার চেহারা ভয়ঙ্কর, চোখ গভীর, মুখ মসৃণ, শরীর ছায়ার মতো। আমি সাহস নিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে? নীরবতা। আমি আবার বললাম, গায়েব হবেন না, উত্তর দিন। কিছু মুহূর্ত পর আওয়াজ এলো। আমি অনুভব করলাম এই আওয়াজ সাধারণ মানুষের মতো নয়, না পুরো ভারী, না পুরো হালকা, যেন বাতাসে প্রতিধ্বনি করছে। আমি জিজ্ঞেস করলাম, এখানে কেন আসেন? উত্তর এলো, তোমাকে ভয় দেখানোর জন্য। আমি বললাম, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তারপর সে বলল, আমাকে পাঠানো হয়েছে তোমাকে মারার জন্য। এখান থেকে বিষয় আরো গুরুতর হয়ে যাচ্ছিল, কারণ এখন সে শুধু ছায়া ছিল না, এখন সে কথা বলছিল। যখন সে বলল, আমাকে পাঠানো হয়েছে তোমাকে মারার জন্য, এক মুহূর্তের জন্য আমার শরীরে শিহরণ নেমে এলো, কিন্তু আমি নিজেকে সামলালাম। আমি জানতাম যদি আমি ভয় পাই সে জিতবে। আমি সরাসরি প্রশ্ন করলাম, কে পাঠিয়েছে? কিছু মুহূর্ত নীরবতা। মনে হচ্ছিল সে উত্তর দিতে দ্বিধা করছে। পরে সে একটি নাম নিল। সেটি আমার দ্বিতীয় স্বামীর পরিবারের এক মহিলার নাম। আমি এখানে নাম নেব না, কিন্তু সেই মুহূর্তে আমি সব বুঝে গিয়েছিলাম। যে অসুখগুলো হয়েছিল, যে অপারেশনগুলো হয়েছিল, হঠাৎ যে ব্যথা ছিল, সবকিছু কেবল ঘটনা নয়। আমি জিজ্ঞেস করলাম, যদি তুমি আমাকে মারার জন্য এসেছ, তাহলে ভেতরে কেন আসছো না? সে বলল, আমি নিজের ইচ্ছায় আসিনি, আমি আদেশে এসেছি। আমি তোমার আঙিনা পর্যন্ত আসতে পারি, কিন্তু তোমার ঘরের ভেতরে পারি না। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, কারণ তোমার ওপর কোনো বৃদ্ধার দোয়া আছে, বা তোমার নিজের ইবাদতের শক্তি আছে, এটি আমার জন্মসীমা। সে আরো বলল, আমি 41 দিন আসব, তারপর আর আসব না। আমি বললাম, চাইলে তুমি 41 দিন এসো, বা 41 বছর পর। মৃত্যু এবং জীবন আল্লাহর হাতে। সে নীরব হয়ে গেল। প্রথম রাতের পর আমি তাহাজ্জুদে দেরি পর্যন্ত দোয়া করলাম। আমি সিদ্ধান্ত নিলাম ভয় পেয়ে দরজা বন্ধ করব না, সচেতনভাবে জানালা খোলা রাখলাম। পরের রাতে সে এলো। তৃতীয় রাতেও, চতুর্থ রাতেও তার চেহারা পরিবর্তিত হতো, কখনো আমার প্রথম স্বামীর মতো, কখনো দ্বিতীয় স্বামীর বাবার মতো, কখনো সম্পূর্ণ ছায়ার মতো। কিন্তু একটি জিনিস নিশ্চিত, সে ভেতরে আসতে পারত না। যেসব মানুষ এই ঘটনাগুলো শুনছেন, আমি বলবো হয়তো আপনারা ঘটনাটি বুঝে শুনছেন, বা হয়তো এটাকে মিথ্যা মনে করছেন, কিন্তু বিশ্বাস করুন এগুলো সত্যি ঘটনা। প্রতিটি রাতের পর আমার শরীর 12টার পরে জ্বলে উঠত। মনে হতো বাতাস ভারী হয়ে গেছে, শিশুদের নিঃশ্বাস তীব্র হয়ে যায়। কিন্তু যখন আমি দোয়া পড়তাম, কিছুক্ষণ পর পরিবেশ হালকা হয়ে যেত। একদিন সেই সময়ে আমি আঙিনার কোণে একটি তাবিজ পেলাম, মাটিতে চাপা।
আমি হাত দিয়ে নিলাম। হাতের মধ্যে অদ্ভুত খিঁচুনি অনুভব হলো। আমি সঙ্গে সঙ্গে পানির মধ্যে ফেললাম। পানির রং হালকা কাদা হয়ে গেল। আমি নিশ্চিত হলাম এটি কেবল ভয় দেখানোর জন্য নয়। 41 দিনের মধ্যে শেষ 10 দিন সবচেয়ে কঠিন ছিল। প্রতিটি রাত ছায়ার কাছাকাছি আসতো, কখনো জানালার পাশে, কখনো আঙিনার মধ্যে। এক রাতে মনে হলো যেন সে দরজায় স্পর্শ করছে। দরজায় হালকা ঠান্ডা লাগলো, দরজা সামান্য কাঁপলো। আমি মনে মনে দরুদ পাঠ করলাম। সে পিছনে সরে গেল। এখানে শুনে কিছু মানুষ বলবেন একটি জিনের সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে, ভয় নেই। আমি বলতে চাই, আমি জীবনে শৈশব থেকে শুরু করে প্রতিটি কষ্ট দেখেছি। আমার জন্য সবকিছু বিস্ময়কর ছিল। আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করা যায় না, কাউকে ভয় পাওয়া যায় না। আমি পুরোপুরি নির্ভীক হয়ে গিয়েছিলাম। 41তম রাত। বাতাস অদ্ভুতভাবে স্থির, না কুকুর ঘেউ ঘেউ করছিল, না অন্য কোনো আওয়াজ। আমি জানালার কাছে গিয়ে বললাম, আর শেষ দিন, যদি কিছু করতে চাও করো। কিছু মুহূর্ত পর সে দেখা দিল। এবার চেহারা আগে বা পরের মতো নয়, শুধু ধোঁয়াটে। সে বলল, আমি যাচ্ছি, আমি তোমাকে ক্ষতি করতে পারিনি, আমার কাজ শেষ। আমি বললাম, আল্লাহর শুকরিয়া। সে বলল, তোমার মতো মহিলাকে ক্ষতি করা সহজ নয়, তুমি ভয় পাও না। তারপর সে ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে গেল। এরপর আর সেই ছায়া ফিরে আসেনি। আমার চোখের অস্বস্তি শেষ, শরীরের জ্বালা বন্ধ, কিন্তু জীবনের ক্ষত এখনো রয়ে গেছে। আমি আজও নামাজ এবং তাহাজ্জুদের প্রতি নিয়মিত। আমি জানি আমার সুরক্ষা শুধুই আল্লাহর কাছ থেকে। যদি ঈমান দুর্বল হতো, ঘটনা হয়তো অন্যরকম হতো। জীবনে আমি এত কষ্ট দেখেছি যা ভাষায় বলা সম্ভব নয়। সে জাদু সত্যি আমার জীবন ধ্বংস করেছিল। আমার দোয়া, আল্লাহ তাআলা জাদুকরদের হৃদয়ের দিক আমাদের নিজের সুরক্ষায় রাখো। কখনো 2 চোখ পরিবর্তিত হতো, কখনো 1। আলহামদুলিল্লাহ, এখন চোখ পরিবর্তিত হয় না, কারণ খারাপ জিন এখন আমার থেকে দূরে। আলহামদুলিল্লাহ, এটাই আমার ঘটনা। আমি লিসেনার্সদের বলতে চাই, ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘটনাটি শেয়ার করুন। চলুন এবার পরের ঘটনায় যাই। আমার নাম মুরাদ, এবং যা আমি আপনাদের বলবো তা আমার সঙ্গে ঘটে গেছে। আমি ঢাকা ডিএইচে ফেস 1-এ থাকতাম। ওই বাড়ি এখনো আমাদের, কিন্তু আমরা আর সেখানে থাকি না, কারণ আমি পরে বলবো। সব শুরু হয় যখন আমি জীবনে প্রথমবার সেই বাড়িতে একা থাকলাম। আমার বাবা মা মুন্সিগঞ্জ গিয়েছিলেন, ভাইও তাদের সঙ্গে ছিল। আমি বন্ধুদের সঙ্গে আউটিংয়ে গিয়েছিলাম, কিন্তু আমার ফিরে আসতে হয়েছিল বাড়িতে। সেই দিন আমি একবারই অনুমান করিনি যে আমি যে বাড়িতে ঢুকছি সেটি খালি নেই। সন্ধ্যার সময় আমি গেট খুলে ঢুকলাম। বাড়িতে সম্পূর্ণ নীরবতা ছিল, সেই নীরবতা যা সাধারণত শান্তি দেয়, কিন্তু সেই দিন সেটি ভারী লাগছিল। আমি উপরের ঘরে গেলাম। আমাদের বাড়িতে উপরে 3টি ঘর ছিল, নিচে 2টি। আমার ঘর উপরে ছিল এবং সঙ্গে আমার বোনের ঘর। বোনের ঘরে একটি ড্রেসিং টেবিল ছিল, তার চারপাশে ছোট ছোট বাতি জড়ানো ছিল। বাতিগুলো অন ছিল। আমি ভেবেছিলাম হয়তো সে ব্যস্ততার কারণে বন্ধ করতে ভুলে গেছে। আমি নিজের ঘরে গিয়েছিলাম, কাপড় বদলেছি, ফ্রেশ হয়েছি এবং বাইরে বেরিয়েছিলাম। যেন আমি বোনের ঘরের সামনে দিয়ে গেলাম। মনে হলো ভেতরে কেউ আছে। আমি থামলাম। ড্রেসিং টেবিলের বাতি জ্বলছিল, আয়নার দিকে একটি ছায়া দেখা যাচ্ছিল। আমার মনে হলো যেন কেউ আয়নার সামনে দাঁড়িয়ে চুল সাজাচ্ছে, মুখ অন্যদিকে, চুল কাঁধে পড়ে, হাত মাথার কাছে। আমার হৃদয় 1 সেকেন্ডের জন্য থেমে গেল। তারপর নিজেকে বোঝালাম এটি হয়তো আমি ভুল দেখছি, আমি একা, মস্তিষ্ক খেলছে। আমি এগিয়ে গেলাম, কিন্তু 2 ধাপের পর হৃদয় মানল না। আমি আবার ঘুরে দেখলাম ঘর খালি, কেউ নেই। আমি দরজার কাছে যাইনি, দূর থেকে দেখলাম এবং নিচে নেমে এলাম। সেই রাত আমি নিচে বাবা মায়ের ঘরে ঘুমালাম, কারণ শীতকাল ছিল। ঢাকার শীত যেমন সেটি জানিনি, কিন্তু সেই রাতে অদ্ভুত কিছু ঘটল। আমি কম্বলের মধ্যে ছিলাম, কিন্তু ভীষণ গরম লাগছিল, ঘাম হচ্ছিল,
শ্বাস ভারী ছিল, যেন ঘরের বাতাস গরম। আমি পাখা চালালাম, তারপর অজানা কারণে এসি চালালাম। বুঝি না কেন করলাম। সেই সময় শুধু গরম লাগছিল। সকালে রফিক এলো। সে আমার বাবার অফিসে কাজ করত, কিন্তু বাড়ির একজন সদস্যের মতো। সে আমার ঘরে এলো, পাখা ও এসি চালু ছিল। সে বলল, আপনি পাগল হয়ে গেছেন, অসুস্থ হয়ে যাবেন তো। আমি হেসে বললাম, বন্ধু, আমি জানি না রাতের মধ্যে কি হলো, কিন্তু সত্যি এটা আমার নিজের জন্য অদ্ভুত। সেই দিন সন্ধ্যায় বাবা ফিরে এলো। আমি ফুটবল খেলতে গিয়েছিলাম। ফুটবল খেলা শেষ করে বাসায় এসেছিলাম, তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। বাবার এক বন্ধু নিয়ে ঢুকলেন, পরে বললেন, যেমনই তিনি টেলিভিশন লঞ্চে আসলেন, দেখলেন আমাদের বড় হাঁটার চেয়ার নিজে নিজে কেঁপে চলছিল, যেন কেউ তাতে বসে আছে। তিনি ডাকলেন, মুরাদ। রফিক দেখল আমি গভীর ঘুমেছিলাম। বাবা বললেন, তাহলে চেয়ারটি কেন কেঁপে যাচ্ছে? যখন পরে জানতে পারলাম, আমার হৃদয় শীতল হয়ে গেল। সেই রাতে বাবা আমার সঙ্গে ঘুমালেন। রফিকও বাড়িতে থাকলো। রাত প্রায় 2টার দিকে উপরের অংশ থেকে চলার শব্দ শোনা গেল। সেখান থেকে পায়ের আওয়াজ, না উচ্চ শব্দ না খুব ধীর। বাবা তাহাজ্জুদে উঠেছিলেন। তিনি আওয়াজ শুনলেন, রফিককে জাগালেন। দুইজন উপরে গেলেন, প্রতিটি ঘর পরীক্ষা করলেন, কেউ ছিল না। কিন্তু উপরের 2টি বাতি জ্বলছিল, যা আমরা বন্ধ করেছিলাম। তিনি সেগুলো বন্ধ করে নিচে নেমে এলেন। আমরা তখনই নিচে ছিলাম। হঠাৎ উপরের টিভি লঞ্চ থেকে মিউজিক সিস্টেম অন হয়ে গেল। স্বয়ংক্রিয়ভাবে স্পিকারের শব্দ উঠছিল। আমি নিচে ছিলাম, কিন্তু বাবা ও রফিক 10 মিনিট পর্যন্ত উপরে যাননি। তারা একে অপরের মুখ দেখছিল। পরে ফজরের কাছাকাছি তারা উপরে গিয়ে মিউজিক সিস্টেম বন্ধ করলেন। সেই দিনের পর আমি নিশ্চিত হলাম, এই বাড়ি খালি নয়। এটি কেবল আমার ভয় বা অনুমান নয়। সেই রাতের পর আমি নিজেকে দীর্ঘ দেখানোর চেষ্টা করলাম, কিন্তু সত্য, আমি ভেতর থেকে কাঁপছিলাম। আমি বাবাকে সবকিছু বললাম। তিনি বুঝতে পারলেন কিছু ঠিক নেই। পরবর্তী 2 থেকে 3 দিন আমরা সাধারণ জীবনযাপন করার চেষ্টা করলাম, কিন্তু বাড়ি যেন বারবার মনে করাচ্ছিল কিছু শেষ হয়নি। কখনো উপরের দিকে হালকা আওয়াজ শোনা যেত, আবার কখনো কখনো যে বাতি বন্ধ করা হয়েছিল সেটি আবার অন হয়ে থাকে। কখনো এক অদ্ভুত অনুভূতি হয়, যেন কেউ দেওয়ালের ওপারে দাঁড়িয়ে আমাকে দেখছে। একদিন বাবা সিদ্ধান্ত নিলেন। তিনি মাকে বললেন, আমরা এখানে বেশি দিন থাকবো না। পুরো ঘটনা বলেননি, কিন্তু মা বুঝতে পারলেন যে বিষয়টি গুরুতর। আমি তাড়াতাড়ি করে জিনিসপত্র প্যাক করতে শুরু করলাম। বাড়ি নতুন ছিল, কিন্তু আমরা ছেড়ে দিলাম। আমরা বাড়ি ধারাতে বাড়ি ভাড়া নিয়েছি। সকল জিনিস সেখানে স্থানান্তর করলাম এবং আমরা নিজেদের অন্য বাড়িতে চলে গেলাম। আমার মনে হচ্ছিল হয়তো সমস্যার মূল সেই বাড়িতেই, কিন্তু আমি জানতাম না সমস্যার দেওয়ালেই ছিল না। 6 মাস কেটে গেল, জীবন স্বাভাবিক হচ্ছিল। আমি নিজেকে বোঝালাম হয়তো সবই মানসিক চাপ ছিল। এরপর একদিন আমি এবং বাবা চট্টগ্রাম গিয়েছিলাম। কাজ শেষ করে আমরা ফিরলাম। তখন খবর পেলাম যে বাড়িতে আমরা জিনিসপত্র রেখেছিলাম সেখানে চুরি হয়েছে। আমার হৃদয় হঠাৎ করে থমকে গেল। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, কি কি চুরি হয়েছে? আমরা এফআইআর করালাম। আমার চাচা পুলিশে ছিলেন, তিনি সাহায্য করলেন। 2 দিন পর খবর এলো সামগ্রী উদ্ধার হয়েছে, কিন্তু এক জায়গা থেকে নয়, 3 জায়গা থেকে। প্রথম 2 জায়গা থেকে জিনিসপত্র মিলল। রাত প্রায় 9টা বাজে যখন আমরা ফিরলাম। ট্রাকে জিনিসপত্র লোড ছিল, কিন্তু 3য় জায়গা বাকি ছিল। আমরা সকাল 5টায় সেখানে পৌঁছালাম। আমার সঙ্গে এজেন্সির 2 জন লোক, প্রায় 10 পুলিশ কর্মী এবং সেই ব্যক্তি যিনি চুরি করেছিলেন। ঘরটির গলি সংকীর্ণ, বাতাসে আর্দ্রতা ছিল। হৃদয় অদ্ভুতভাবে ব্যাকুল। আমি ভিতরে ঢুকলাম। জিনিসপত্র এক এক করে বের করা হচ্ছিল। গার্ডেন ব্যাগ, বাক্স ঘরের কোনায় দাঁড়ানো। আমার নজর পড়ল মাটিতে কিছু ছবির দিকে, সব উল্টে পড়েছিল। আমি ঝুঁকলাম। প্রথম ছবিটি ভালো করে দেখলাম। শ্বাস আটকে গেল। সেটি আমাদের পরিবারের ছবি ছিল।
এবং তাতে অদ্ভুত ধরনের চিহ্ন ছিল। কালির মতো নয়, পেনের মতো নয়, কিন্তু যেন কেউ আঙ্গুল বা কোনো তীক্ষ্ণ জিনিস দিয়ে চিহ্ন তৈরি করেছে। গোলাকার দাগ, রেখা, চোখের কাছে ছায়া। আমি অন্য ছবিগুলো তুললাম, তারপর তৃতীয়, সব ছবিতেই চিহ্ন। তারপর দেখলাম ছবিগুলো ঢাকার স্টুডিওর, যে ছবি আমরা ডিএইচএ ফ্ল্যাটে ট্রান্সফার হওয়ার পর কখনো পাইনি। এটি এখানে কিভাবে এসেছে? আমি ছবি হাতে নিলাম। হঠাৎ পাশের ঘর থেকে হালকা নড়াচড়া অনুভব করলাম। আমি ঘুরে দেখলাম, স্থির হয়ে গেলাম। সেই দৃশ্য, সেই ভঙ্গি, একটি মেয়ের মতো অস্তিত্ব। মুখ অন্যদিকে, চুল খোলা, ড্রেসিং টেবিল ছিল না, কিন্তু সে এমন দাঁড়িয়ে ছিল যেন আয়নার সামনে চুল সাজাচ্ছিল। আমি 5 মিনিট পর্যন্ত নড়তে পারলাম না, চিৎকার করতে পারিনি। দেহ স্থির, মনে হলো সে জানে আমি তাকাচ্ছি, কিন্তু সে ঘুরেনি। পুলিশ কর্মকর্তা কাঁধ নাড়লেন। কি হলো? আমি ভয় পেয়েছিলাম। ঘর খালি। আমি চারপাশ দেখলাম, কিছুই নেই। এজেন্সির লোক আমাকে ধাক্কা দিয়ে বললেন, আপনার চোখ লাল হয়ে গেছে, আপনি ঠিক আছেন? আমি নিজেই অনুভব করছিলাম চোখে জ্বালা, যেন ভিতরে আগুন দৌড়াচ্ছে। আমি কিছু বলিনি। সামগ্রী লোড হয়ে গেল, আমরা সেখান থেকে চলে এলাম। কিন্তু আমি জানতাম এটি শুধু চুরি নয়, সবকিছু অন্য কোনো জিনিসের সঙ্গে যুক্ত। সবচেয়ে ভয়ানক, এগুলি আমার সঙ্গে ছিল, বাড়ির সঙ্গে নয়। সেই সকালে আমার ঘুম কয়েকদিন খারাপ ছিল। আমি বারবার একই প্রশ্ন ভাবতাম, ছবিগুলো কিভাবে সেখানে পৌঁছালো এবং শুধুমাত্র আমি কেন দেখতে পেলাম? আমরা বাড়ি ফিরলাম, সামগ্রী ঠিক জায়গায় রাখলাম, কিন্তু আমি ভেতর থেকে নিশ্চিন্ত ছিলাম না। আমি বাবাকে সব বললাম, চুল বানানোর জিনিস, ছবির চিহ্ন, চোখ লাল হয়ে যাওয়া সব। বাবা নীরব হলেন, তারপর ধীরে ধীরে বললেন, এটি নতুন সমস্যা নয়। কয়েকদিন পরে আমরা ঢাকার একজন মর্যাদাপূর্ণ আলেমের কাছে গেলাম। আমি আগে কখনো এত গম্ভীরভাবে এসব ভাবিনি, কিন্তু এখন আর কোনো উপায় ছিল না। তিনি আমাদের অবস্থা শুনলেন, ছবি দেখলেন, কিছু পড়লেন, তারপর বাবার দিকে তাকিয়ে বললেন, এটি আজকের কাজ নয়, অনেক পুরনো, অন্তত 15 থেকে 17 বছর পুরনো। আমার হাত ঠান্ডা হয়ে গেল। 17 বছর আগে? আমি তখন শিশু। তারপর জিজ্ঞেস করলেন, এটি কি কোনো পুরনো ছবির ব্যাপার? তিনি সঙ্গে সঙ্গে ঢাকার স্টুডিওর ছবির কথা উল্লেখ করলেন, যে ছবি তালেব রোডের স্টুডিওতে তোলা হয়েছিল, যে ছবি ডিএইচ ফেজ 1-এ এসে হারিয়ে গিয়েছিল। সেই ছবি পরে চুরির জিনিসপত্রের মধ্যে চিহ্নসহ পাওয়া গেল। আলেম সাহেব বললেন, যদি জাদুতে ছবি ব্যবহার করা হয়েছে, বিশেষত পরিবারের ছবি, আর যদি সেই সময় কিছু করা হয়ে থাকে, তাহলে তার প্রভাব দীর্ঘ সময় ধরে থাকতে পারে। আমার মনে সেই রাতের দৃশ্য ঘুরে বেড়াচ্ছিল। বোনের ঘরের সামনে আয়নার সামনে দাঁড়ানো সেই জিনিস চুল সাজাচ্ছিল, তারপর বাড়িধারা বাড়িতে সেই একই দৃশ্য। তাহলে কি সেটি বাড়ির কোনো বস্তু ছিল না? আলেম সাহেব স্পষ্ট করে বললেন, এটি বাড়ি থেকে নয়, যেখানে আপনি যাবেন। যদি প্রভাব বাকি থাকে, তা প্রকাশ পাবে। আমার দেহে শিউরে ওঠা অনুভূত হলো। এটি বোঝায় যে যখন আমি প্রথমবার একা ছিলাম, সেই মুহূর্তটাই ছিল একাকিত্ব, নিস্তব্ধতা। এই কারণে এটি প্রকাশ পেয়েছিল। আলেম সাহেব কিছু ওজিফা দিলেন, সদকাত দেওয়ার পরামর্শ দিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই ছবিগুলো এবং চিহ্নগুলো সম্পূর্ণভাবে শেষ করার জন্য নির্দেশ দিলেন। আমরা ঠিক তেমনই করলাম। কয়েক সপ্তাহের মধ্যে বাড়ির পরিবেশ পুরোপুরি পরিবর্তিত হলো। না কোনো চেয়ার কেঁপে উঠল, না কোনো স্পিকার নিজে চালু হলো, না কখনো সেই দৃশ্য পুনরায় দেখা গেল। কিন্তু একটি বিষয় সবসময় আমার মনে থাকবে, রিকভারি হওয়া বাড়িতে যখন আমি সেই ঘরে দাঁড়াতাম, সেই জিনিস আমাকে কোনো ক্ষতি করছিল না, না কাছে আসছিল, শুধু উপস্থিতি অনুভূত করাচ্ছিল। সবচেয়ে অদ্ভুত, সেটি সব সময় আয়নার সামনে দাঁড়াতো, যেন এটি কারো নয়, বরং ছবির কোনো প্রতিচ্ছবি। আজ অনেক সময় পেরিয়ে গেছে। ডিএইচ ফেজ 1 বাড়ি এখনো আছে, তবে খালি। আমরা বিক্রির জন্য তালিকাভুক্ত করেছি। আমি যেতে পারি, কিন্তু এখনো চেষ্টা করি একা না যেতে,
কারণ আমি নিজের চোখে দেখেছি। যদি কিছু না দেখা যায় তার মানে এই নয় যে সেটি উপস্থিত নয়। এটি 17 বছর আগে কারো করা প্রাচীন জাদু প্রয়োগ ছিল। এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলুন এবার আরেকটি ঘটনার দিকে যাই। ট্রাক চালক এবং আফগানিস্তান যাত্রা। আমার নাম বাবর এবং মানুষ আমাকে ওস্তাদ নামে চেনে। আমি গত 25 বছর ধরে ট্রাক চালাচ্ছি। সিন্ধ, পাঞ্জাব, বেলুচিস্তান, কেপিকে, যেখানে রাস্তা গেছে আমি গিয়েছি। আমার কাছে FM 1J সিরিজের ট্রাক আছে। ভারী গাড়ি, দীর্ঘ যাত্রা এবং একাকিত্ব এসবই আমার জীবনের অংশ। এই কথা আমি আজও মনে করি। হাত কাঁপতে শুরু করে। এটি সেই দিনের ঘটনা যখন আমি করাচিতে সুরাবকোটের কাছে একটি ঢাবের মতো হোটেলে বসে কিছু খাচ্ছিলাম। শীতের মৌসুম ছিল এবং করাচির বাতাসে রাতের অদ্ভুত আর্দ্রতা ঢুকে যেত। আমি যখন রুটি একটু খেয়েছি তখনই মোবাইল বেজে উঠল। অজানা নম্বর। আমি তুললাম। তখন অন্য দিক থেকে একজন পুরুষের কণ্ঠ শোনা গেল। কণ্ঠে তাড়াহুড়ো ছিল এবং অস্থিরতাও, যেন কেউ প্রতিটি শব্দের সাথে পেছনে দেখছে। আমাদের নম্বর একজন জানতো। আমরা মহাজির ক্যাম্পে থাকি। এখন এখানে থাকতে পারছি না। পুলিশে আমাদের বিরক্ত করছে। আমরা আফগানিস্তান যেতে চাই। আপনি শুধু আমাদের সেখানে পৌঁছে দিন। আমি এমনভাবে সঙ্গে সঙ্গে হ্যাঁ বললাম না। আমি জিজ্ঞেস করলাম কাগজপত্র, টোকেন ইত্যাদি সীমান্তের জন্য যা যা দরকার সব ঠিক আছে এবং কখন চলতে হবে। সে বলল 2 দিনে আমরা রওনা দেব। সব আছে, কাগজপত্র আছে এবং যে আমাকে নম্বরটি দিয়েছে সে আপনাকেও চেনে। এটি শুনে আমি হ্যাঁ বললাম। আমি ভাবলাম চলুন, যাত্রী সমস্যা আছে, আল্লাহ সহজ করুন। পরের 2 দিনে আমি একদিন পরিবারের সাথে কাটালাম এবং একদিন গাড়িকে ওয়ার্কশপে চেকআপের জন্য দিলাম। দীর্ঘ যাত্রা ছিল, তাই আমি চাইনি গাড়িতে কোনো দুর্বলতা থাকুক। আমার সাথে ছিল আমার অন্য ড্রাইভারও। বয়স প্রায় 50, বৃদ্ধ মানুষ, কম কথা বলে কিন্তু অনেক কিছু অনুভব করতে পারে। 3য় দিনে আমরা সেই জায়গায় পৌঁছালাম যেখানে ওই মানুষটি ঠিকানা দিয়েছিল। একটি গলির ভেতরে মহল্লা, মানুষ এখানে ওখানে এবং বাড়ির সামনে কিছু জিনিস রাখা। বাড়ির জিনিস বেশি ছিল না, তবে এক পরিবারের জন্য যথেষ্ট। চারপাই, বস্তায় কাপড়, পাত্র, কয়েকটি ট্রাঙ্ক এবং 1 থেকে 2টা কম্বল। যখন সেই পরিবার সামনে এলো আমি দেখলাম বাবা মা, 2 কন্যা এবং এক কিশোর ছেলে। বয়স প্রায় 20, উচ্চতা, গঠন শক্তিশালী, যেন সব ওজন সে একাই তুলতে পারে। সে একাই বেশি জিনিস তুলছিল এবং গাড়িতে রাখছিল। মহল্লার 2 থেকে 4 জন মানুষও সাহায্য করছিল। যে মানুষ ফোন করেছিল সে আমার সাথে কেবিনে বসেছিল। কম কথা, চোখ বেশি। আমি কাগজপত্র নিয়ে দেখানোর জন্য যা দরকার তা দেখালাম। আমি একবার আবার নিশ্চয়তা পেলাম। তারপর আমরা যাত্রা শুরু করলাম। আমরা জিনিসগুলো গাড়ির মধ্যে এমনভাবে রাখলাম যে এক পাশে জিনিস, অন্য পাশে জায়গা যাতে পরিবার বসতে পারে। শীত ছিল, তাই তারা কম্বল দিয়ে ঢাকা ছিল। আমি ভাবলাম ঠিক আছে, কেবল গন্তব্যে পৌঁছে যাক। করাচি থেকে বের হওয়ার সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল। যখন যোগীর কাছে আমরা রওনা হয়েছিলাম, আমি এবং আমার সাথী নেমে খেতে গেলাম। পরিবার উপরে বসেছিল, ওই মানুষটি তবুও কেবিনে ছিল। রাত বাড়ল, রাস্তা নিস্তব্ধ হয়ে গেল। 0 পয়েন্ট পার করা হলো। তারপর খোঁজদারের এলাকার দিকে রওনা হলাম। রাস্তার 2 পাশে অন্ধকার, মাঝে মাঝে দূরে কোনো গাড়ির হেডলাইট, তারপর নীরবতা। সেই নীরবতায় রাত প্রায় 12টা 1-এর সময় হঠাৎ পেছন থেকে একটি চিৎকার শোনা গেল। এমন চিৎকার যে মানুষের বুক ভারী হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে গাড়ি পাশে লাগালাম এবং আমার সাথীও চমকে গেল। কেবিনে বসে থাকা মানুষ সঙ্গে সঙ্গে নেমে গেল এবং পেছনের দিকে গেল। কয়েক সেকেন্ড পরে সে ফিরে এলো, মুখ কঠিন, কণ্ঠ নীরব।
মেয়েটি ভয় পেয়েছে, বলছে উপরে জিনিসের উপর কেউ বসেছিল। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে বললাম, উপরে কে বসবে? শীত, সবাই কম্বলে ঢাকা, কেউ বাইরে কেন যাবে? ওই মানুষ কিছু বলল না, শুধু ঘাড় নেড়ে দিল। আমার সাথী এক মুহূর্ত নীরব ছিল, তারপর ধীরে ধীরে বলল, আল্লাহ রক্ষা করুন। আমরা বেশি বিতর্ক করিনি। সেই মুহূর্ত এমন ছিল যে রাস্তার ধারে দাঁড়িয়ে কথাও মানুষের মন কেড়ে নেয়। আমরা আবার গাড়ি চালালাম। কোয়েটা পৌঁছালেই কিছুটা সান্ত্বনা পেলাম। সেখানে চা খেলাম এবং তারপর সরাসরি চমনের দিকে রওনা হলাম। সীমান্তে পৌঁছাতে পৌঁছাতে 2 থেকে 3 ঘন্টা লাগলো। কাগজপত্র দেখালাম, চেকিং হলো এবং তারপর আমাদের যেতে দেওয়া হলো। আমরা আফগানিস্তানে প্রবেশ করলাম। এখানে আমি একটি কথা বলি, তারা মাজার শরীফ যাচ্ছিল, কিন্তু আমাদের কন্ধারের দিকে যেতে হয়েছিল, কারণ রাস্তায় এমন বলা হয়েছিল। প্রথম 2 দিনে কিছুই হয়নি। আমার মনে হলো হয়তো প্রথম চিৎকার শুধু ভয় ছিল, যাত্রা তো বাচ্চারাও ভয় পায়। কিন্তু 3য় দিনের রাত একই চিৎকার আবার। এইবার চিৎকারের সঙ্গে কিছু আরও ছিল, একটি অদ্ভুত ভারী অনুভূতি, যেন শব্দ বাতাসে নতুন করে বুকের ভেতর থেকে বের হচ্ছে। আমি গাড়ি থামালাম। মা আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। তিনি বারবার উপরে দেখছিলেন এবং আঙুল দিয়ে ইঙ্গিত দিচ্ছিলেন, যেন কোনো জিনিস দেখাতে চাচ্ছেন, কিন্তু দেখাতে পারলেন না। আমি বললাম, কি দেখছেন? মা কাঁপতে কাঁপতে বললেন, এটি উপরে দেখা দেয়। আমি সিদ্ধান্ত নিলাম যে বাচ্চাকে সামনে বসাই। বাবা বাচ্চাকে কেবিনে বসালেন। আমি সামনে থেকে দেখতে চাইলাম। সে প্রায় 15 বছরের ছিল, মুখ সুন্দর, কিন্তু চোখে এক অদ্ভুত ফাঁকা জায়গা, যেন সে এখানে নেই। আমি কোমল স্বরে জিজ্ঞেস করলাম, মেয়ে কি হয়েছে? সে একদম নীরব। আমি জিজ্ঞেস করলাম, তারপরও নীরব। তখন বাবা আমার দিকে তাকিয়ে বললেন, এটি শুনতে পারে না, বলতে পারে না। আমি শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, তাহলে চিৎকার এবং এই শব্দগুলো? বাবা দীর্ঘ শ্বাস নিলেন। যখন আমরা আফগানিস্তান যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এটি প্রতি রাত চিৎকার করে এবং কখনো কখনো ছেলেদের কণ্ঠে বলে যে আমি যেতে চাই না। আমার শরীরে কাঁটা দিল। আমি জিজ্ঞেস করলাম, কোনো আলেমকে দেখানো হয়েছে কি? তিনি বললেন, হ্যাঁ বলেছেন, এর উপর জিন্নাতে ছায়া আছে। বয়স 15 থেকে 20 বছর বলা হলো এবং পানি দিয়ে দম করা হলো। যখন অবস্থার অবনতি হয় তখন পান করানো হয়। আমরা মনে মনে আল্লাহর নাম নেই। এমন পরিস্থিতিতে মানুষ কিছু বলতে পারে না, চিন্তাও কম, শুধু নীরব থাকা ভালো মনে হয়। ওই রাত আমরা কন্ধারের কাছে এক নির্জন জায়গায় থামলাম। হোটেল কম, ধাবা বেশি মনে হলো না। জনবসতি না, আলো, শুধু একটি দুর্বল বাতি এবং ঠান্ডা বাতাস যা হারে বসে। আমরা নামাজ পড়লাম, খাওয়ার অর্ডার দিলাম। পরিবার অন্য পাশে ছিল এবং হঠাৎ বাচ্চার চিৎকার এলো। এবার চিৎকারের সঙ্গে শব্দও ছিল, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যদি ফিরে না যাও আমি আমার বাবাকে ডাকবো। আমার হাত থেকে চামচ পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে পরিবারের দিকে তাকালাম। মায়ের রং পাল্টে গেছে। বাবা দ্রুত বাচ্চার মুখ ঢাকতে চেষ্টা করলেন, কিন্তু শব্দ তবুও বের হচ্ছিল, সেই ভারী শব্দ। এবং তারপর মা একটি বাক্য বললেন যা আমাকে ভেতর থেকে জড়িয়ে দিল। মা বাচ্চার কানের কাছে মাথা ঘুরিয়ে বললেন, আমরা তোমাকে কোথাও নিয়ে যাচ্ছি না। কিছুদিন পরে আমরা আবার তোমাদের দিকে ফিরে আসব। এটা বলতেই বাচ্চা হঠাৎ নীরব হয়ে গেল, যেন কেউ সুইচ অফ করে দিয়েছে। আমি আমার সাথীর দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে শুধু বলল, এটি অদ্ভুত ব্যাপার। আমরা খাওয়া শেষ করলাম, গাড়ি চালালাম। বাচ্চা আবার আমাদের সঙ্গেই ছিল, তার বাবার সাথে। পথে আমরা কথা বলছিলাম যে আমার অন্য ড্রাইভার ধীরে ধীরে বলল, এখন তারা তাদের স্বদেশে এসে গেছে। এখন চিকিৎসা এখানেই করবে নাকি সবসময় এমন থাকবে? এই বাক্য পুরো শেষও হয়নি, বাচ্চা আবার চিৎকার করলো। আমি সঙ্গে সঙ্গে আল্লাহর নাম নিয়ে দম দেওয়া পানি বের করলাম, একটু তার মুখে ছিটালাম এবং একটু খাওয়ালাম। কিছুক্ষণ পরে সে আবার নীরব হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। আমরা গন্তব্যে পৌঁছালাম। আমি মনে মনে বললাম, আলহামদুলিল্লাহ, এই ধাপ শেষ, কিন্তু আসল ঘটনা এখান থেকেই শুরু। আমরা পরিবারকে তাদের গন্তব্যে পৌঁছে দিলাম। দিনের সময় ছিল।
আলো পরিষ্কার, চারপাশে স্বাভাবিক শব্দ ছিল এবং আমরা মনে করলাম যে এখন সবকিছু শেষ হয়ে গেছে। আমি হৃদয়ে শুকরিয়া আদায় করলাম আমি এবং আমার সাথী সেখানে একদিন থাকলাম। না কোনো চিৎকার, না কোনো শব্দ, না কোনো অদ্ভুত ঘটনা। কিন্তু মনে রাখো, নীরবতা আসলে আসল ঝড়ের আগে আসে। পরের দিন আমরা পাকিস্তানের দিকে ফেরার জন্য রওনা হলাম। ঠান্ডা আগের থেকে বেশি অনুভূত হচ্ছিল। পাহাড়ি এলাকা শুরু হয়ে গিয়েছিল, রাস্তা নির্জন, দূর পর্যন্ত কোনো মানুষ নেই, কোনো জনবসতি নেই, কোনো আলো নেই, শুধু তুষারমাখা পাহাড় এবং রাস্তা যেন কেউ ছুরি দিয়ে কাটিয়ে পাহাড়ে বীজ বসিয়ে দিয়েছে। কন্ধারের দিকে একটি দীর্ঘ নির্জন এলাকা আসে, সেখানে মোবাইল সিগন্যালও আসে না। আমরা সেই এলাকা ক্রস করছিলাম, হঠাৎ গাড়ি ঝাঁকুনি খেলো। আমি সঙ্গে সঙ্গে ক্লাচ চেপে ধরলাম, অ্যাক্সিলেটরে পা রেখেছি, কিন্তু ইঞ্জিনের শব্দ বদলে গেল। পরের কয়েক সেকেন্ডের মধ্যে গাড়ি পুরো নীরব হয়ে গেল। আমি চাবি আবার ঘোরালাম, কিন্তু স্টার্ট হলো না। আমি আমার সাথীর দিকে তাকালাম, সে আমার দিকে তাকালো। দুজনের মুখে একই প্রশ্ন, কেন? আমরা হুড খুলে ইঞ্জিন দেখলাম, ব্যাটারি ঠিক, ডিজেল লাইট ঠিক, কোনো শব্দ, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা হতো, শব্দ হতো, ধোঁয়া বের হতো বা কোনো চিহ্ন দেখা যেত। এখানে কিছুই নেই। আমার সাথী বলল, হয়তো বেশি ড্রাইভিংয়ের কারণে গরম হয়ে গেছে, একটু বিশ্রাম নেই। আমি হ্যাঁ বললাম। সত্যি বলতে ঠান্ডা হাড়ে বসে যাচ্ছে। আমরা দুইজনে কেবিনে ফিরে গেলাম। সময় প্রায় রাত 3টা। বাইরে পুরো অন্ধকার, তুষার ঝলমল করছে, কিন্তু চাঁদও মেঘের আড়ালে লুকিয়ে আছে। আমি মোবাইলে দেখলাম না সিগন্যাল, না ইন্টারনেট। পাকিস্তানের সিম সেখানে কাজ করছে না। আমি আমার সাথীকে বললাম, আমাকে একটু ঘুমাতে হবে, তুমিও বিশ্রাম করো। আমি কেবিনের অংশে শুইলাম, চোখ বন্ধ, বাইরে পুরো নীরবতা। এত নীরবতার মধ্যে নিজের হৃদস্পন্দনও শোনা যাচ্ছিল। প্রায় অর্ধেক ঘন্টা পরে আমার মনে হলো যেন গাড়ির পেছনে কেউ ওজন চাপাচ্ছে, যেন কোনো ভারী জিনিস লোড করা হচ্ছে। ট্রাকের পেছনের অংশ ধীরে ধীরে নিচে বসছে মনে হলো। আমি চোখ খুললাম, নীরবতা। আমি নিজেকে বোঝালাম এটি কল্পনা, কিন্তু কয়েক মুহূর্ত পর আমি প্রকৃত অনুভব করলাম যে কেবিনের ঠিক পেছনে গাড়ির সাথে কেউ হাঁটছে, তুষার মাখা হাঁটার হালকা শব্দ। আমি সঙ্গে সঙ্গে বসে গেলাম। আমার সাথী সিটে বসে শুয়ে ঘুমাচ্ছিল। যদি সে এখানে থাকে, তবে বাইরে কে হাঁটছে? আমি কাচের পর্দা সরালাম। বাইরে পুরো অন্ধকার, রাস্তা সাদা পাহাড় ছায়ার মতো দাঁড়িয়ে আছে, কোনো মানুষ নেই। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়লাম এবং আবার শুয়ে পড়লাম। সম্ভবত আমি এটি ভুল করেছি। প্রায় 10 মিনিট পরে ধাক্কাধাক্কির শব্দ এলো গাড়ির বডিতে, যেন কেউ পাথর মারছে। তারপর আরেকটি শব্দ এলো। আমি লাফ দিয়ে উঠলাম। এবার আমার সাথী আগে থেকেই জাগ্রত, তার চোখ চওড়া। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? সে শুধু আঙ্গুল ঠোঁটের কাছে রেখে চুপ। আমরা দুইজন সিদ্ধান্ত নিলাম নিচে গিয়ে দেখি। আমি দরজা খুললাম। আজকে ঠান্ডা এমন লাগছিল যেন কেউ ছুরি দিয়ে মুখ কেটে দিয়েছে। শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে তুষারের মতো ঠান্ডা হাওয়া নামছিল। আমি গাড়ির সামনের পেছনের দিকে দেখলাম, কিছুই নেই। তারপর আমার সাথী ধীরে ধীরে আমার বাহু ধরলো এবং রাস্তার দিকে ইশারা করলো। আমি দেখলাম তুষারে তাজা পা চিহ্ন, যেন কেউ ঠিক এখনই হেঁটেছে। কিন্তু সমস্যা হলো যে ওই চিহ্ন গাড়ির দিকে আসছিল, ফিরে যাওয়ার কোনো চিহ্ন নেই। আমার হৃদের হাড়ে ঠান্ডা নেমে এলো। আমি নিজেকে সামলালাম এবং গাড়ির দিকে ঘুরলাম, যে হঠাৎ পেছন থেকে কেউ আমাকে কোমর থেকে ধরলো, এত শক্তি দিয়ে যে আমার শ্বাস আটকে গেল এবং পরের মুহূর্তে আমাকে মাটিতে ফেলে দিল। আমার মাথা তুষারে লেগে গেল, চোখের সামনে ঝলকানি, মাথা থেকে গরম রক্ত ঝরতে লাগলো, যা সঙ্গে সঙ্গে ঠান্ডায় জমে গেল। আমার সাথী চিৎকার করলো, কিন্তু তার চিৎকারও পুরো বের হতে পারল না। সে পেছনে সরল, যেন কেউ তাকে পাথর মারল। আমি জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম, কিন্তু যত আমি পড়ছিলাম হামলা আরো শক্তিশালী হচ্ছিল। আমার গাড়ির দরজা, যা আগে খোলা ছিল, হঠাৎ এমনভাবে বন্ধ হলো যে শব্দ পাহাড় থেকে ফিরে আসলো ধাক্কা দিয়ে। পরের মুহূর্তে যেখানে আমরা ডিজেলের ডাব্বা বেঁধে রাখি, সেখান থেকে একটি ডাব্বা
আমার কাছে পড়ল, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, সবগুলো শক্তভাবে বাঁধা ছিল। হাত ছাড়া কিভাবে খুলতে পারে? আমার সাথী একপাশে বসেছিল, সে কাঁপছিল, তার শ্বাস অসম হচ্ছিল এবং তারপর তার মুখ থেকে শব্দ বের হলো, কিন্তু সেটা তার নিজের নয়। সেই একই শব্দ যা আমি সেই বাচ্চার মুখ থেকে শুনেছি। ভারী পুরুষালী রাগে ভরা, আমি তোমাকে বলেছি এই বাচ্চাকে সঙ্গে নিয়ে যেও না। আমার হাত কাঁপতে লাগলো। গাড়ি কেন থামানো হলো না? আমি মাটিতে বসেছিলাম, আমার কাছে কোনো উত্তর ছিল না। আমি শুধু বললাম, ক্ষমা করে দাও, আমরা কিছু করিনি। তারপর আবার আওয়াজ এলো, তুমি আমার সন্তানদের কথা মানোনি, এখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমি আমার সাথীর দিকে দেখলাম, সে আমার দিকে এগোচ্ছিল, কিন্তু সে আর সেই মানুষ ছিল না যার সঙ্গে আমি 20 বছর ধরে সফর করছি। তার চোখ ফাঁকা, মুখ কঠিন এবং তার ভেতরে এমন শক্তি ছিল যেন 30 জন মানুষ তার মধ্যে ঢুকানো হয়েছে। আমি তার হাত ধরার চেষ্টা করলাম, মনে হলো যেন আমি লোহার স্ল্যাব ধরছি। আমি আল্লাহর নাম নিলাম। হঠাৎ মনে হলো যেন কেউ আমার মাথায় হাতুড়ি দিয়ে মারলো এবং সব অন্ধকার। চোখ খুলতেই হালকা আলো, সম্ভবত ফজরের সময় কাছাকাছি। আমার সাথী আমার সামনে দাঁড়িয়েছিল এবং সে হাসছিল এমনভাবে যে মানুষকে বোঝা যায় না। আমি পেছনে হেঁটেছি, পালানোর চেষ্টা করলাম, কিন্তু শরীর সঙ্গ দিচ্ছিল না। ঠিক তখন দূর থেকে হেডলাইট দেখা গেল, একটি বর্মধারী গাড়ি। আমি সব শক্তি জমিয়ে ওই দিকে দৌড়ালাম। গাড়ি থামলো, লোকেরা নামলো। তাদের হাতে বড় অস্ত্র ছিল, তালেবান ছিল তারা। তাদের বন্দুক সরাসরি আমার দিকে। একজন বন্দুক আমার দিকে ধরেছিল। নিজের ভাষায় কিছু বলল। আমি হকচকিয়ে বললাম, আমি পাকিস্তান থেকে এসেছি, একটি অধিবাসী পরিবারকে ছাড়িয়ে ফিরছি। সে বন্দুক নিচে নামালো, আমাকে সাহায্য করলো। আমি পুরো ঘটনা শোনালাম। তারা আমাকে সেখানে বসালো এবং নিজে গাড়ির দিকে গেল। কয়েক মিনিট পরে তারা ফিরে এলো। তাদের সঙ্গে আমার সাথীও ছিল। সে পুরোপুরি স্বাভাবিক দাঁড়িয়েছিল, যেন কিছুই ঘটেনি। আমি হতবাক। তারা অ্যাম্বুলেন্সের মতো একটি গাড়ি ডাকলো। তারা বলল, তুমি আমাদের অতিথি, তোমার সঙ্গে আমাদের জমিতে ঘটনা ঘটেছে, তোমার গাড়ির কাচও ভেঙে গেছে, আমরা ঠিক করে দেব। তাদের ভাষা আমি বুঝতে পারছিলাম না। কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে গিয়েছিল। আমি আমার ট্রাকের কাছে গেলাম। আমি ট্রাকে বসে চাবি ঘুরালাম। প্রথমবার এই গাড়ি স্টার্ট হলো, যেন কিছুই হয়নি, কিন্তু ড্রাইভার সাইডের কাজ ভাঙা ছিল। আমরা কাজ বসালাম, কৃতজ্ঞতা জানালাম এবং যাত্রা শুরু করলাম। আশ্চর্যের বিষয়, আমার সাথে পুরোপুরি ঠিক ছিল, তার কিছু মনে নেই, কিন্তু আমার সঙ্গে কিছু থেকে গেছে। আজও যখন আমি নিঃসঙ্গ রাস্তায় যাই, কখনো কখনো মনে হয় যেন কেউ আমাকে নাম ধরে ডাকছে। কখনো স্বপ্নে সেই আওয়াজ, সেই বাক্য, গাড়ি কেন থামানো হলো না। এটাই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। ঘটনাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন ক্লিক করে দিবেন, এতে করে নতুন ঘটনার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।